নমস্কার। আজকে এই মাসের লাভ রাশিফল নিয়ে আলোচনা করব। মানে প্রত্যেক আপনারা কম বেশি বলছেন পার্থদা মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন। তার জন্য আপনাদের সাপ্তাহিক রাশিফলে লাভ রাশিফলটা দিয়েছি। এই মাসে যেটা একটু পুজোর মাস, এই মাসটা প্রত্যেকের জন্য নতুন কোনো প্রেম আসবে, কারো হয়তো রিলেশনে একটু ডিস্টার্ব হবে, কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে, বা কারো একটু মনোমালিন্য হবে। এই জায়গাগুলো হবে এই মাসটা, যেহেতু এটা পুজোর মাস বা নতুন কোনো সম্পর্ক আপনার জড়াবে, একাধিক রিলেশন এক্সট্রা রিলেশনে আপনার জড়াতে পারে। চলুন তাহলে জেনে নিই এই মাসটা অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি হবে, কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে, কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে, মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে, সমঝে চলতে হবে। একটু চলুন তাহলে জেনে নিই 12 রাশি। মেষ রাশি, মেষ রাশির জন্য এই সবটা রিলেশনের জায়গাটা যথেষ্ট সুরক্ষা থাকবে এবং আপনার মানে আপনার পার্টনারকে আপনি কনভিন্স করতে পারবেন। আপনি ভালোবাসার জায়গাটা অবশ্যই মানে ব্যবসায়িক এবং আদার্স ব্যাপারে গুলিয়ে ফেলবেন না, সেটা আলাদাভাবেই রাখবেন। কারণ আপনাকে এই মাসে মানে দীর্ঘকাল ধরে যে আপনি যে পুরনো ভালোবাসায় জড়িয়েছিলেন এই মাসে, সেটা কিন্তু আপনার মানে ভালোবাসা আরো বেশি ডিপলি হবে, অর্থাৎ আদান প্রদানের জায়গাটা অনেক ডেপথ হবে। যেহেতু আপনি কাউকে আপনি তার আপনার পার্টনার গিফট দেবেন বা পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পারে। এই মাসে আপনার ভালোবাসার মানে ভবিষ্যতের জন্য প্ল্যান আপনি করতে পারেন, ভবিষ্যতের প্ল্যান আপনি করতে পারেন, অর্থাৎ আপনি অনেক কিছু প্ল্যান মিলে বসে আলোচনা করতেই পারেন। কিন্তু আপনাকে বলবো অবশ্যই তাড়াহুড়া করবেন না, ডিসিশন আসতে নেবেন, একসাথে দুনিয়ার সময় কাটাবেন এবং আপনাকে বলবো নিজে ফিল করতে পারবে আপনার ভালোবাসার জায়গাটা, আপনার পার্টনারের সাথে নিজের মনের ইচ্ছা জানাতে পারবেন, যেটা আপনার গোপন ইচ্ছা বা গোপন কিছু কথা পার্টনার অবশ্যই রিয়েলাইজ করবে। এবং আপনাকে অবশ্যই বলবো যে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যে চাপ ছিল, সেটা অনেকটাই কেটে যাবে এবং মানে নিজেদের জায়গাটা অনেক বেশি বন্ডিং তৈরি হবে। অর্থাৎ এই মাসে মেষ রাশি যে ভালোবাসার জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হবে এবং আপনাকে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন দুজনে মিলে একসাথে বসে নিতে পারেন, সেটাও আপনার সাকসেস হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সারাটা মাসের সমস্ত গ্রহ রাশির উপর বেস করে। এই যে লাভ রাশি আর 12 রাশি অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে, মিলবেই। আমি যেমন মাসিক রাশি বল বা সাপ্তাহিক রাশি বল, এটাও যেন এই লাভ রাশি বলটা দিলাম আপনাদের এই পুজোর মাসে অবশ্যই এটা মিলতে বাধ্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই যে মাসটা চলছে খুব ভাইটাল মাস, এই মাসেই দুটো গ্রহণ হচ্ছে, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ, একটা হচ্ছে সূর্যগ্রহণ। এই মাসেই পিতৃপক্ষ, এই মাসেই দেবী পক্ষ, এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি, অর্থাৎ দেবী পক্ষ মধ্যে নবরাত্রি। সুতরাং আপনার প্রত্যেকটি তন্ত্র মধ্যে যে কোনো কর্মক্রিয়া বা বাস্তুর প্রতিকার বা যে কোনো সাংসারিক বা নানা রকম প্রবলেম যে আপনারা সাফার করছেন, এই সময়টা উপযুক্ত সময় সেই রেক্টিফাই করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন। আপ টু দেওয়ালি এই যে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 7 তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে, প্রত্যেকের জন্য বলছি যথেষ্ট প্রত্যেকটা তান্ত্রিক যারা আছে এই সময়টা কিন্তু ওয়েট করে থাকেন। সুতরাং আপনিও এই সুযোগটা কাজে আপনার বাস্তুর প্রতিকার করার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার শত্রুতামির জন্য, আপনার আইনি ঝামেলার জন্য, মানসিক অস্থিরতার জন্য, আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বন্ডিং এর জন্য, আপনার প্রেমিক প্রেমিকার জন্য, প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ, দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।